নিজেরাই উল্টে যাচ্ছে। ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বের। নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারির পরে এই ইলেকট্রাল বন্ড, যেখানে 1 নম্বর অপরাধী হচ্ছে বিজেপি, 2য় নম্বর অপরাধী হচ্ছে তৃণমূল। আর এই জন্যই ওরা নিজের মধ্যে তোমাদের মাধ্যমে একটা মিথ্যে ঝগড়ার কথা বলছে, কিন্তু আদতে টাকা চুরি করেছে। এবং এটা আমার যদি কথা বিশ্বাস না হয়, তাহলে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি, তার বরকে জিজ্ঞেস করো, সে বলে দিয়েছে কিরকম চোর বিজেপি। এই রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছেন শ্রমিকরা। এই রাজ্যে কাজ না পেয়ে লক্ষাধিক যুবক বাইরের রাজ্যে চলে গিয়েছে। ক্ষমতায় এলে আমরা সমস্ত পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনবো বলছেন বিরোধী দলনেতা। সংবিধান পড়েছে, সংবিধানের অনুযায়ী রাজ্য কেন্দ্রের তালিকা আছে, তার মধ্যে 85 নম্বর ধারা হচ্ছে কেন্দ্রের তালিকায় লেখা আছে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব কেন্দ্র সরকারের। এত অপদার্থ বিজেপির নেতা যে সংবিধান পর্যন্ত পড়েনি, তার জানা উচিত যে কেন্দ্রের তালিকাভুক্ত ব্যাপারে সে কি করেছে বিজেপি। পরিযায়ী শ্রমিকদের লাশ কেন আসছে, কেন সেই রাজ্যে ক্ষতিপূরণ দিচ্ছে না, আর কেন এ রাজ্যে শিল্প তাড়ানোর জন্য মুকুল রায়, মমতা আর এই শুভেন্দু একসঙ্গে টাকা খেয়ে গুজরাটের দালালি করে এখান থেকে কারখানা পাঠিয়ে দিয়েছিল, আগে তার জবাব দিতে। ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারা ওয়াশিং মেশিনে যাচ্ছেন। চুরি করার ডায়লগ 5 বছর ধরে বলছি। যখন মুকুল রায় গেছিল সেদিন ব্রিগেডে বলেছিলাম, কথা বলতে পারে না। যেগুলো সিপিএম বলেছে, যেগুলো গণশক্তি 10 বছর আগে ছেপেছে, সেগুলো এখন বিরোধী দলের নেতারা বলে, সেগুলো এখন তৃণমূলের নেতারা বলে। এই জন্য বলি পুরনো কাগজ পড়তে নেই, নতুন করে কাজ করো, নতুন করে খবর যাবো। দুর্নীতিগ্রস্তদের কি বলছে তাদের, ওই ওয়াশিং মেশিনে তৃণমূল ঢুকছে, বিজেপির ওয়াশিং মেশিনে তৃণমূল ঢুকছে, যাতে তৃণমূলের ব্যবস্থা করুক, যাতে আর নতুন করে কেউ নোংরা জামা নিয়ে ঢুকে না পড়ে। বামফ্রন্টের চেয়ারম্যান কালকে প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন, তাজা খবর বলো। বলছে তারা প্রার্থী দেবে, আপনারাও ভগবান বলে প্রার্থী দেবে, এগুলো রাস্তায় চলতে হয় না, কিন্তু তারা তো বলছে ওগুলো মমতা করে, আমরা করি না। চল, আপনারা তো প্রার্থী দেবে। এগুলো রাস্তায় চলতে সিদ্ধান্তই করি না। মমতা ব্যানার্জি ট্রেড মিলে হাঁটতে হাঁটতে এরকম পড়ে যায়, আমি এরকম করি না। চলো, টাকা বাংলার টাকা ইডি কেন তুললো? কারণ তৃণমূল চুরি করলো। তৃণমূলকে চুরি করতে দিল কে? বিজেপি। অভিষেককে ধরছে না কেন? বিজেপি, RSS, ওদের মিলিভাগাত। ইলেকট্রাল বন্ডে যেরকম বিজেপি তৃণমূল ভাগ করে টাকা নিয়েছে, সেটা থেকে আড়াল করার জন্য এসব কথা বলছে। তো তার আগে চিটফান্ডে টাকা ফেরত দিয়েছে? কত টাকা উদ্ধার হয়েছিল? ফেরত দিয়েছে? পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে টাকাগুলো উদ্ধার হয়েছে, সেগুলো ফেরত দিয়েছে? যে টাকাগুলো জ্যোতিপ্রিয় মল্লিকের, অনুব্রত, সেগুলো ফেরত দিয়েছে? তাহলে ভোটের সময় এটা চালাকি। মোদী যেরকম 15 লক্ষ টাকা দেবে বলেছিল, কালো টাকা নিয়ে সেটা দিয়েছে। তো এইসব জুমলা তোমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে একদম বিচ্ছিরি লাগে। মালদা মুর্শিদাবাদে ভাঙন হচ্ছে একটা স্থানীয় সমস্যা। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিন কাজ হয়নি, ভোট এসেছে এই বছর, সেই ভাঙন কোনো ইস্যুই নয়, যে মানুষের একটা। কে বলেছে ইস্যু নয়? গত 1 বছরে মালদা মুর্শিদাবাদে আমি 4 বার এসেছি ভাঙন এলাকায়। আমাদের মানুষরা খিচুড়ি রান্না করে খাইয়েছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভাঙন নিয়ে একটা কথা বলেনি। যখন বামফ্রন্ট সরকার ছিল, পার্লামেন্টের মধ্যে আমরা যখন ছিলাম, লড়ে ভাঙন রোধের ব্যবস্থা শুরু করিনি, পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এখনো গিয়ে দেখবে তুমি ফরাক্কার কাছে, সেখানে কলোনি আছে। এখন বাজার তলিয়ে গেছে, একটা গোটা অঞ্চল তলিয়ে গেছে এই জেলায়। কিন্তু তৃণমূল, বিজেপি কন্ট্রাক্টরদের কাছ থেকে কাটমানি ছাড়া আর কিচ্ছু দেখে না। ফরাক্কা ব্যারেজের পরে এটা পরিকল্পনা হয়েছিল দক্ষিণে এবং উত্তরে, ফরাক্কা ব্যারেজের পূর্বে এবং পশ্চিমে নির্দিষ্ট এলাকা জুড়ে কেন্দ্র সরকারের দায়িত্ব। মোদী সরকার আসার পরে সব টাকা বেনারসে খরচা করছে, গঙ্গার টাকা, সেটা এখানে নিয়ে আসছে না। আর তৃণমূল যেহেতু কাটমানিতে ধরা পড়ে গেছে, চিট ফান্ডে ধরা পড়ে গেছে, এই জন্য এটা নিয়ে একটা কথা বলছে না।